নমস্কার বন্ধুরা, অবশেষে মার্চ মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। স্ক্রিনের উপরে তোমরা একটা মেসেজ দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে ১,০০০ টাকা ক্রেডিট করা হয়েছে এই অ্যাকাউন্টে মানবিক ভাতার আন্ডারে। টাকা ঢুকেছে ২৪শে মার্চ ২৪/৩/২০২৬ তারিখে বিকেল ৪:২৫-এর সময় ব্যাংক থেকে এই টাকা ঢোকার এসএমএস দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই টাকা ঢুকতে শুরু করেছে। তবে অনেকেরই এখনও টাকা ঢোকেনি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে কাদের টাকা ঢুকেছে এবং নতুন ও পুরনো উপভোক্তারা যারা বিডিও বা পঞ্চায়েতে ফর্ম জমা দিয়েছেন কবে টাকা পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং এরকম কাজের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। কাদের টাকা আজ ২৪শে মার্চ ঢুকেছে? আমাদের চ্যানেলের এক সাবস্ক্রাইবারের ব্যাংক অ্যাকাউন্টে আজকে টাকা ক্রেডিট হয়েছে, যার প্রমাণ স্ক্রিনে দেওয়া হলো। এখানে আপনারা ইন ডিটেলে দেখতে পাচ্ছেন এবং ভিডিও শুরুতে আমি দেখিয়েছি যে মানবিক ভাতার ১,০০০ টাকা ২৪/৩/২০২৬ তারিখ বিকেল ৪:২৫ নাগাদ অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ব্যাংকের এসএমএস অনুযায়ী আমরা সমস্ত তথ্য দিচ্ছি, যেখানে ওনার বিওআই অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তো এইটা মূলত প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা। তবে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার টাকা ঢোকার মতো কোনো খবর বা তথ্য এখনো আমাদের কাছে আসেনি। পুরনো উপভোক্তারা কবে বাকি টাকা পাবেন? এই আপডেটটা মূলত সেই পুরনো উপভোক্তাদের জন্য যারা প্রতি মাসে নিয়মিত টাকা পেয়ে থাকেন। সাধারণত প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে টাকা দেওয়া হলেও এই মার্চ মাসে প্রক্রিয়াটা বেশ কিছুটা লেট হয়ে গেছে। এই মার্চ মাসে ২৪ তারিখ হয়ে গেছে, তারপরে এই প্রতিবন্ধীর ভাতার টাকাটা ঢুকছে। নরমালি বা সাধারণত ১৫ই তারিখের মধ্যে ঢুকে যায় যে কোনো মাসের। যেহেতু প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে, তাই আশা করা যাচ্ছে এবার ধাপে ধাপে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার টাকাও উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। যাদের টাকা এখনো ঢোকেনি তাদের চিন্তার কারণ নেই। আপনারা মাত্র ১ থেকে ২ দিন বা ২ থেকে ৩ দিন অপেক্ষা করুন। আপনাদের এই মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতার ১,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকে যাবে। নতুন যারা আবেদন করেছেন তাদের জন্য কি আপডেট রয়েছে? যারা অনেকদিন ধরে বিডিও অফিস, পঞ্চায়েত বা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন কিন্তু এখনো টাকা পাচ্ছেন না, তারা নিশ্চিত থাকতে পারেন যে ভোটের আগে আপনার টাকা পাচ্ছেন না। ভোটের আগে কোনোভাবেই আপনারা টাকা পাবেন না। যারা মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে নতুন করে আবেদন করেছেন সেই সমস্ত আবেদনকারীরা। সিএম মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই ভাতাগুলোর জন্য বর্তমানে একটু সার্ভের কাজ চলছে, তাই সময় লাগবে। ভোটের পর মে মাস নাগাদ নতুন সরকার গঠন হওয়ার পর জুন, জুলাই বা আগস্ট মাস নাগাদ ধাপে ধাপে নতুনদের টাকা পাঠানো শুরু হবে। সবাই একসাথে টাকা পাবেন না, সবাইকে একসাথে টাকা দেওয়া হবে না। প্রথমে হয়তো ধাপে ধাপে ১০,০০০ জনকে এবং পরের ধাপে আরও কিছু জনকে এইভাবে ধাপে ধাপে টাকা ছাড়া হবে। নতুনদের টাকা না পাওয়ার প্রধান কারণ হলো কেন্দ্র সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ নির্দিষ্ট শূন্যপদের কোটা ইতিমধ্যে পূর্ণ হয়ে রয়েছে, তাই নতুনদের আর ঢোকানো যাচ্ছে না এই প্রকল্পে। পরবর্তী সময়ে টাকা দেওয়ার নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের টাকা ঢুকেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আরও পেতে চান কিনা সেটাও কমেন্টে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলেই এই তথ্য জানতে পারে। ধন্যবাদ, দেখা হয় পরবর্তী ভিডিওতে।